আরে ভাই কি এমন হয়ে গেল, পুরো পশ্চিম বাংলা ছেড়ে পিল পিল করে শত শত মানুষ, যেটা আমরা দেখছি খুবই সামান্য, কিন্তু যাচ্ছে কত ভাবুন, শত শত মানুষ পশ্চিম বাংলা ছেড়ে পালাচ্ছে। হ্যাঁ, এসআইআর এর গল্প শুনতে পুরো পশ্চিম বাংলা ছেড়ে লক্ষ লক্ষ বলা তো ভুল হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, অনেকেই পালাচ্ছে, হাজার হাজার মানুষ পশ্চিম বাংলা ছেড়ে পালাচ্ছে। কেন, কি এমন হয়ে গেল? এসআইআর এর নাম শুনতে পশ্চিমবঙ্গের একেবারে বাংলাদেশ লাগোয়া বর্ডার এলাকাগুলো, যেগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, যে লাগোয়া বর্ডারগুলো, সেগুলো থেকে যারা কি করতো, বাংলাদেশ থেকে এসে বোরখা পরে চলে এলো, তারপরে এসে এখানে কি করলো, সুন্দর করে একেবারে হিন্দু বউয়ের মতন শাড়ি পরে, একটা তাদের কুটির আছে, কুটির এসে শাঁখা সিঁদুর শাড়ি পরে, তারপর তারা ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকছে। আর তারপরে এসা বিভিন্ন বাড়িতে কেউ পরিচারিকার কাজ করছে, কেউ ছোট ছোট শ্রমিকের কাজ করছে, বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। আর আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গে কাজ নেই। পশ্চিমবঙ্গে প্রচুর কাজ করার লোক নেই, অন্য দেশের মানুষ এসে খেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আর সেখানে পশ্চিমবঙ্গের সরকার একেবারে তাদের লালিত পালিত করে ভোট ব্যাংকের জন্য কাজ করছে। এই দেশটা তাদের নয়, তাদের দেশ আলাদা। আর এখানে তারা দেশের নয়, এখানে তাদের 500 টাকায় ভোট বিক্রি করতেও সমস্যা নেই, 1000 টাকায় ভোট বিক্রি করতেও সমস্যা নেই। কি এমন শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গ থেকে একেবারে পিলপিল ডেকে মানুষ পালাচ্ছে। মানুষ কাজের জন্য, মানে মানুষ যে কাজ করাবে তাদের বাড়িতে, ছোট ছোট কলকারখানায় যে মানুষ কাজ করাবে, সেই মানুষই খুঁজে পাচ্ছে না, কর্মী খুঁজে পাচ্ছে না, এমন পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়েছে। সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা নাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখাই। প্রথমে আপনাদেরকে ভিডিওটা। পেছনে বসো, ঠিক আছে হয়েছে তো 16। আসো আসো আসো, 17, চলো না, তেইশ, 24, 25, 26, 27, আস্তে যাও, আস্তে যাও, 27, পিছনে যাও, একদম ভিতরে চলে যাও, সব পিছনে চলে যাও, 27 একদম পিছনে সবাই, আমেরিকা ভিতরটা লাগাই দাও, ভিতরটা লাগাই দাও।
হচ্ছে পশ্চিমবঙ্গের মানে অবস্থা। পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা বলেন না যে পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশ নেই, কোনো রোহিঙ্গা নেই, কেউ নেই, পশ্চিমবঙ্গে সব বৈধ ভোটার। দেখুন বৈধ ভোটার। এসআইআর শুরু হয়েছে, হওয়ার শুনতেই পালাচ্ছে, ভাবুন। আর আমাদের রাজ্যের আমাদের বাড়ির ছেলেমেয়েরা উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এইগুলোতে গিয়ে আমরা কাজ করে থাকি। আর আমাদের বলি পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। পশ্চিমবঙ্গের সরকার যদি এদের ভরণ পোষণ করে কাজ পাবেন কি করে? আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বউ বাচ্চা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজের জন্য পড়ে থাকে, আর আপনাদের রাজ্যের এসে অন্য দেশের মানুষ এসে কাজ করে যাচ্ছে। বুঝতে পারছেন? কাজ করবে তো, কারণ কি বলুন তো, আপনাদের রাজ্যে যদি হয়, আপনাদের দেশে যদি হয় আজকে 10,000 টাকা, ওদের ওখানে 12 থেকে 14,000 টাকা হয়ে যায়। কোনো অসুবিধা নেই, বাংলাদেশের টাকার ভ্যালু কম, আর তারা এখান থেকে সেখানে গুছিয়ে নিয়ে চলে যায়। এবারে পশ্চিমবঙ্গে ভাবুন অনুপ্রবেশ কোথা থেকে আসে। এবারে এদের এই দেশটা এদের নয়। আর যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে কোন রকম করে একটা যদি বৈধ ভোটার বাদ যায়, একটা যদি ভোটার, আরে ভোটার তো পরে এরা প্রমাণ করবে, এরা তো প্রমাণ করবে পরে যে আমরা বৈধ কিনা, আগে শুনেই পালাচ্ছে। মানে নিজেরা আগে প্রমাণ করবে যে আমরা বৈধ, আমরা এখানে এই দেশের মানুষ, সেটা বলার মতো সাহসী এদের নেই, পালাচ্ছে। ভাবুন কি অবস্থা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা হুমকি ধুমকি কত কি দিচ্ছে, ভাবুন কত কি শুনছি আমরা। বাপ ঠাকুরদা কত কি টেনে আনছে। এদের বাপ ঠাকুরদা কোথা থেকে আসছিল, এরা মানে বাপ ঠাকুরদা এসছিল এমন ভাবে, আবার বাপ ঠাকুরদার সঙ্গে নিয়ে পালাচ্ছে। দেখতে পাচ্ছেন বউ বাচ্চা ছেলে পুরো সবাইকে নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে এসআইআর শুনতেই পালাচ্ছে, হওয়া তো দূরের কথা। দেখি ব্যাপারটা কি হচ্ছে পশ্চিমবঙ্গের। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আতঙ্ক বাড়তে ভারত ছেড়ে পালানোর সময় কিন্তু বসিরহাটে সীমান্তে 84 জন বাংলাদেশিকে কিন্তু মানে ধরা পড়েছে বেশি বেড়াতে। ভোটার তালিকা বিশেষ স্পেশাল রিভিশন শুরু হতেই ফের নড়ে চড়ে বসছে অনুপ্রবেশকারী চক্রান্ত। পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা বসিরহাট সীমান্ত এলাকায় দিয়ে বৈধভাবে বাংলাদেশিরা পালাচ্ছে প্রায় কমপক্ষে 84 জন। ভাবুন যদি 84 জন ধরা পড়ে তাহলে কতজন পালাচ্ছে। একটা পুকুরে যদি জাল ফেলেন আপনি কটা মাছ পাবেন? 5টা, 10টা, 15টা, 100টা, 50টা পাবেন। তাহলে পুকুরে কত মাছ থাকে, তাহলে কতজন পালিয়েছে আর কতজনকে ধরেছে। এরা ঢুকেছিল যেভাবে, তো সেভাবে পালিয়েছে, কয়েকটা ধরা পড়ে গেছে, তাহলে কত যাচ্ছে। এমনকি ওই বাংলাদেশে বর্ডার এলাকাগুলো মানুষগুলো কাজ পাচ্ছে, বলছে আমাদের বাড়িতে যেসব যারা কাজ করতো, কেউ পরিচারিকা কাজ করতো, কেউ ছোট ছোট কোম্পানি মানে ছোট ছোট কলকারখানা করছিল, বলছে আমাদের কর্মীগুলো নেই, কোথা থেকে পালিয়ে গেছে। বলছে যারা আমরা দেখছিলাম একসময় ওদের ফ্যামিলি থাকতো এখানে, তারা পরিচারিকার কাজ করতো প্রত্যেক বাড়িতে, এবং তারা এমনভাবে সেজে গুজে আসতো ওপার থেকে সেজে গুজে একেবারে হিন্দু ধর্ম হয়ে হিন্দুর মতো হয়ে এলো, পুরো ওপার থেকে এপার পর্যন্ত এসে তারা হিন্দুর মতো হয়ে আসে, পুরো একেবারে হিন্দু ধর্মের মতো শাখা পলা পরে, তারপরে শাড়ি পরে সিঁদুর পরে সুন্দর এসে আপনার বাড়িতে কাজ চাইলো। আপনারা ভাবলেন হিন্দু ধর্মের মানুষ, তারপরে আপনারা ঠিক কাজটা দিয়ে দিলেন। আর এরা কি করছে, সেখানে কাজ করে, আর পুরুষেরা কি করে ছোট ছোট কলকারখানায় যুক্ত হয়ে যায়, আর ফ্যামিলি নিয়ে এখানে বাচ্চা কাচ্চা দেখতে বই পটরা সবকিছু নিয়ে এসছে, মানে পাঠ্য বইটই নিয়ে এসে ওখানে বাংলাদেশের ভাষাও বাংলা, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, মিল আছে ভালো, সুন্দর একেবারে বাংলা ভাষা পড়ে দিলে হলো, কোনো গল্প নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর এই দেশটা তো এদের নয়, এই দেশটা এদের একেবারেই নয়। আর এরা ওই 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দিতে কোনো অসুবিধা নেই, তারপর এখান থেকে চলে এলো, 1000 টাকা 500 টাকায় ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে নিল, বিন্দাস কাজ করলো, ভোটার কার্ড রেশন সবকিছুই পাচ্ছে। আমাদের দেশে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব ভান্ডারই পাচ্ছে। আর লক্ষ্মী ভান্ডার কারো কিছু কিছু জায়গায় করে দিলে কেউ 500,000 দিয়ে দিচ্ছে, ওই করে দেওয়াই 5,000 6,000 দিয়ে দিচ্ছে, এরকম চলছে, পুরো চক্র কাজ করছে এই জায়গাতে। আর এরাও সেগুলো ফায়দা নিয়ে বিন্দাস আছে পশ্চিমবঙ্গে। খাচ্ছি সরকারের রেশন পাচ্ছি, পাইয়ে দিচ্ছে একেবারে, শাসক দল সাপোর্ট করছে ঠিকঠাক করে, রেশন পাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, সুন্দরভাবে আছি, আবার বেতন পাচ্ছি এখানে। আমাদের অসুবিধা কি? আমরা যাবো কেন বাংলাদেশ? যেই শুনেছে এসআর হয়ে গেছে বলছে না আর কেউ নেই, হারানোর নাতিও নেই, হারানোর মাও নেই, হারানোর মাও পালিয়েছে। এমনকি আরো শুরু হয়েছে বীরভূম সাইটে, এমন হিড়িক পড়ে গেছে, তারা অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে,
তুলে নিয়ে বলছে না না পালাতে তো হবে, আগে অ্যাকাউন্টের টাকাগুলো যেগুলো তাদের ব্যাংকও করে দেওয়া হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, সেগুলো তুলেও পালাচ্ছে। রবিবার সূত্র মারফত জানা গেছে এই দিন 33 জন বাংলাদেশি সীমান্ত বিভিন্ন অংশ থেকে আটক করেছে, স্বরূপনগর থানার হাতে তুলে দিয়েছে। এর আগে রাতে 15 জন একই পথে পালানোর চেষ্টা করছে, তাদের ধরা হয়েছে। গত 3 দিনে মোট 79 জন বাংলাদেশি 89 জন বাংলাদেশি অনুপ্রবেশকে সীমান্তে আটক করেছে বিএসএফ। বিএসএফ এর কর্তাদের দাবি করছে যে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন জায়গায় গৃহকর্মী, বুঝতে পারছেন, পরিচারিকার কাজ করত এবং পুরুষেরা শ্রমিকের কাজ করছিলেন, কিন্তু ভোটের তালিকা নির্বাচনী প্রক্রিয়া বা এসআইআর শুরু হওয়ার আতঙ্ক পড়ে যান তারা। তারপরে বলছে সবাই পালাচ্ছে, আমাদেরও পালাতে হবে। তাই তারা তাদের ভাবছিল যে কোনো রকম করে প্রশাসনে যাতে না জড়াতে পারে, প্রশাসনে জড়ে গেলে যদি তাদের সমস্যা হয়ে যায়, কোথায় যাবে, কি করবে না করবে, প্রশাসনে কে ছাড়াবে, বেল পাবে না পাবে, যার জন্য তারা ফেঁসে যাওয়ার ভয়ে, তারা গ্রেপ্তারের ভয়ে তারা একেবারে চড়াই পথে, যেই পথে আসছিল সেই পথে যাওয়ার জন্য তড়িঘড়ি লাগিয়েছে বাংলাদেশে পালানোর জন্য। বিএসএফ একাধিক আধিকারিক জানিয়েছে বুথ লেভেল অফিসার বিএলওরা যখন ভোটার যাচাইয়ের জন্য ঘর ঘর যাচ্ছেন তখন এই আতঙ্ক ছড়িয়েছে। বহু বাংলাদেশি শ্রমিক বুঝতে পেরেছে তাদের অবস্থান ধরা পড়ে যেতে পারে, তাই তারা রাতের অন্ধকারে যেভাবে সীমান্ত পেরিয়ে এসেছিল সেভাবে সীমান্ত পেরিয়ে যাচ্ছে। বিএসএফ জানায় বর্তমানে সীমান্ত নজরদারি আরো কড়া করা হয়েছে, বিশেষ করে বসিরহাট, বাগদা, গাইঘাটা সেক্টর টহলদারি জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীরা যাতে পালাতে বা ঢুকতে না পারে সেদিকে নজর দেওয়া হয়েছে। ওই তো নজর তো এতদিন ধরে দেওয়া হচ্ছিল, কি হচ্ছে নজর দিয়ে, কি হচ্ছে, ওই তো আসছে, ঢুকছে, পালাচ্ছে, আয়রাম বাইরাম। আর এরা হচ্ছে একেবারে শাসক দলের ভোট ব্যাংকের বড় গোচ্ছা। বলছি, প্রথম থেকে বলছি, দেশটা এদের নয়। আপনাদের দেশে যদি ওদের অধিকার আছে আপনাদের দেশে সরকার গঠন করে দাও, আপনাদের দেশে বিধায়ক গঠন করে দেওয়ার, আপনাদের দেশে এমপি গঠন করে দেয়, এমএলএ গঠন করে দেওয়ার, ব্লক সভাপতি গঠন করে দেওয়ার, পঞ্চায়েত গঠন করে দেওয়ার, ওদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে ক্ষমতা নেই। আপনাদের রাজ্যের হাতে ক্ষমতা আছে, আপনাদের রাজ্যের যে এই যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারে ওদের অধিকার আছে। শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়ে এরা দীর্ঘদিন ধরে থাকছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একেবারে বউ বাচ্চা, মা ছেলে পুলে সব নিয়ে চলে আসছে বিন্দাস, এখানে ফ্যামিলি করবো আমরা, পরে পরে আমরা সিটিজেনশিপ নিয়ে নেবো, থাকতে থাকতে 50-100 বছর হতে জায়গা জমি করে নেবো এখানে। বাংলাদেশ তো কিছুই করতে পারিনি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি। পিল করে মানুষ পালাচ্ছে। আরে ভাই, তোরা যদি এদেশের ভোটার তাহলে থাক, এসআইআর হবে, নথিপত্র দেখাবি, বাবার নাম ঠাকুরদার নাম দেখাবি, গিয়ে থাকবি। কেন এদের ছেড়ে পালাবি কেন? সেখানে যে দেখাবে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা এদের কাছে নেই, ওই আধার কার্ড ছাড়া। সেই ডকুমেন্টসটা যে দেখাবে সেই ডকুমেন্টস পর্যন্ত এদের নেই, সেই ভয়েই পালাচ্ছে। আগে তো তার সঙ্গে বিট করবে তো অনেক দূরের কথা, অন্য দেখাবে তো, প্রুফ করবে তো যে আমরা অবৈধ নই, আমরা বৈধ ভোটার। ওই যে প্রুফটা করার মতন ওদের কাছে সুযোগ নেই, পালাচ্ছে ভয়। ভাবুন এসআইআর শুনতে কি অবস্থা, তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা শুরু হয়েছে আপনাদেরকে বলে দিলাম। এসআইআর শুরু থেকে এসআইআর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন হয়ে যাবে, পশ্চিমবঙ্গ কলকারখানাগুলো যে ছোটখাটো চলছিল সেগুলোতে মানুষ পাবে না, বাড়িতে কাজ করার জন্য পরিচারিকা মানুষ পাবে না। এরা খুব কম পয়সাতে কাজ করে। এমনিতে যদি আমাদের পশ্চিমবঙ্গ বা দেশের কাউকে নেওয়া যায় তাহলে তারা বেশি পয়সা নিয়ে কাজ করবে, আর এরা ওই 8,000, 10,000, 5,000 কাজ করে যায়, ওর টাকা বেড়ে যায়। 2,000 থাকলে ওটা 13-14,000 হয়ে যায়, ওদের কোনো অসুবিধা নেই। ভিডিওটা আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম, প্রমাণ সমেত সবটা নিয়ে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় হিন্দ।